ইসুফ আলাইসাল্লাম যখন কুয়াতে পড়েছিলেন, আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতারা তাকে কুয়াতে রক্ষা করার জন্য নিচে তক্তা দিয়েছিল এবং বেহেশতি পোশাক পরেছিল। যখন উনি সওদাগরদের মাধ্যমে মিশরে চলে গেলেন, সেখানে অনেক ঘটনা। তার মধ্যে একবার দেশে যখন দুর্ভিক্ষ হইল, তখন ইউসুফের ভাইয়ের কাছে সাহায্য প্রার্থনা করলো। ভাইরা যখন বলল যে আমাদের অভাবনের সংসার, আমাদেরকে কিছু সাহায্য করেন, তখন ইউসুফ তাদেরকে দেখে চিনি ফেলেছিল। তো ইউসুফ বলতেছে, তোমাদেরকে সাহায্য দিব না? তোমার বাবা মা কে আছে? ছোটোবেলা আমার একটা ভাই ছিল ইউসুফ, ওনারে বাগে নিয়ে গেছে। বাগে নিয়ে যাওয়ার পরে ওই ছেলের শোকে কাঁদতে কাঁদতে আমার আব্বা অন্ধ হয়ে গেছে। তো ইউসুফ আলাইহিসসালাম নবী, উনি সবই জানেন, সবই বুঝেন। তারপরে তার গায়ের একটা জামা উনি ভাইদেরকে দিলেন, পরিচয় দিলেন না, ভাইদেরকে দিয়ে বললেন, যাও এই জামাটা তোমার বাবার চোখের সামনে ধরবা, তখন বাবা চোখ ফিরে পাবে। তো যেই কথা সেই কাজ। বাবার সামনে যখন ওই জামাটা ধরবে, এর আগেই ইউসুফের আব্বা বলতেছে, এই তোমাদের কাছ থেকে কেন ইউসুফের গ্রাম পাইতেছি, ঘটনা নাকি? আব্বা আপনি বয়স্ক হয়ে গেছেন, আপনি আসলে বোঝেন না, আগের মতো উল্টাপাল্টা বলতেছেন। না, তোমাদের কাছ থেকে আমি ইউসুফের গ্রাম পাইতেছি। যাই হোক, শেষ পর্যন্ত ওই বাইরে ইউসুফের বাপের সামনে যখন ওই জামা ধরলো, তার চক্ষু খুলে গেল। আল্লাহর কুদরতের কি কারিশমা দেখেন! আল্লাহ কখন যে কি করে, কখন যে কি মানুষকে কি অবস্থায় রাখে, এইটা বোঝার কোনো সাধ্য কোনো মানুষের নাই। আমি গত কয়েকদিন আগে দেখলাম এক লোক বাসে বসে আছে, তো বসেই আছে, কোনো আওয়াজ নাই। তো হঠাৎ করে তার সঙ্গী সাথীরা তারে যখন চেতন ফিরতে গেল, দেখে যে আর লড়ে না। সবাই আসলো, আসে দেখেছে লোকটা মারা গেছে। তো এই বাসে উঠছে, সাথে সাথে মারা গেছে। এটা